আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটার তৈরি মুচমুচে ক্রিস্পি নাস্তা রেসিপি। খেতে খুবই মজা হয় আর খুবই ক্রিস্পি। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। এই মুচমুচে নাস্তাটি তৈরি করার জন্য নিয়েছি এখানে 1.5 কাপ আটা। আটাগুলো আমি ভালো করে চেলে নিয়েছি যাতে গুটি গুটি দানা না থাকে। আর নিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশানোর কাজটা খুব ধৈর্য সহকারে করে নিতে হবে। মিশাতে এক পর্যায়ে দেখবেন মিশ্রণটা এরকম হয়ে যাবে ভিজা ভেজা। তখন মুঠ দিয়ে দেখবেন একবারে দলা পেকে যাবে, তখনই বুঝতে হবে মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। হুট করে বেশি পানি দিয়ে ডোটা নরম করে ফেলা যাবে না, আবার শক্ত করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর পরিমাণটা কিন্তু এরকমই দিতে হবে। এখন ডোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। ডোটা খুব ভালো করে 5 থেকে 10 মিনিট মথে নিতে হবে। আর ডোটা এরকম আমি উলট পালট করে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ ডোর সাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর চিনিগুলো সুন্দরভাবে ডোর সাথে মিশে যায়। এখন ডেকে রেখে দিব 15 মিনিটের জন্য। এর চেয়ে বেশিও রাখা যাবে, কোনো সমস্যা নেই। এখন দেখেন 15 মিনিট পর ডোটা কতটা সফট হয়েছে। ডোটা আমি আরও কিছুক্ষণ মথে নেব, 2 থেকে 3 মিনিট। ডোটা যত বেশি মথে নেওয়া যাবে তত নাস্তাগুলো ক্রিস্পি হবে আর খুবই মুচমুচে হবে। এখন আমি সম্পূর্ণ ডোটা অল্প ময়দা ছিটিয়ে বেলুনের সাহায্যে বড় একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। এখন রুটিটা দেখিয়ে দিচ্ছি। এরকম আমরা যে নর্মাল রুটি খাই ওই রুটির মতোই পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন রুটির উপরে দিয়েছি 1 চামচ রান্নার রেগুলার তেল আর 1 চামচ ময়দা, দিয়ে সম্পূর্ণ রুটির উপরে মিশিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি তেল কিন্তু দেওয়া যাবে না। এখন রুটির এক পাশ থেকে আলতোভাবে আমি রোল করে নিচ্ছি। রোলটা একটু টাইট করে আলতোভাবে করে নিতে হবে যাতে রোলটা খুবই টাইট হয়। এখন রুটির শেষ অংশে আমি অল্প একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে রুটিটা খুলে না যায়। রোলটা আমি এখন খুব সুন্দরভাবে করে নিয়েছি আর একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যেরকম বড় নাস্তা তৈরি করতে চান ওই রকম বড় করে রোলটা কেটে নেবেন। আমি ছোট ছোট নাস্তা তৈরি করব তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সবগুলো লিচি আমি এভাবে হাতে আলতোভাবে চেপে দিচ্ছি। তারপর আলতোভাবে আমি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করে বেলা যাবে না, তাহলে কিন্তু নাস্তার শেপটা নষ্ট হয়ে যাবে। আর দেখেন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, স্পষ্টভাবে বোঝা যায়। ভাজার পরে দেখবেন সুন্দর হয়ে যাবে লেয়ারগুলো। সবগুলো নাস্তা আমি এভাবে বেলে নিয়েছি। আর এই নাস্তাগুলো বেলার সময় কিন্তু তেল অথবা ময়দা লাগবে না, এমনিতেই বেলা যাবে। এখন আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম করে তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। এখন কিছু নাস্তা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখেন নাস্তাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর লেয়ারগুলো কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। নাস্তাগুলো যখন দেখবেন
হালকা কালার চলে আসতে শুরু করেছে, তখন চুলার আঁচটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। আরও কিছু নাস্তা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখেন, তেলে দেওয়ার সাথে সাথে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর নাস্তাগুলো লেয়ার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর নাস্তাগুলো দেখবেন কত সুন্দর হয়ে যায়। আর চুলার আঁচটা একদম লোতে রেখে নাস্তাগুলো উলটপালট করে দিতে হবে, খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন নাস্তাগুলো খুবই ক্রিস্পি হবে। এখন তেল ঝরিয়ে নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। আমার সবগুলো নাস্তা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, আর দেখেন নাস্তার কালারটা কত সুন্দর এসেছে আর খুবই ক্রিস্পি হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকেন। এইভাবে যদি বিকেলের জন্য অথবা বাসায় মেহমান আসলে ঝটপট নাস্তাগুলো তৈরি করে নেন, দেখবেন সকলে খুব আনন্দ করে নাস্তাগুলো খাবে, আর এত মজা হয় নাস্তাগুলো মুখে দিলেই মিলিয়ে যায়। আশা করছি আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও ট্রাই করবেন। এই নাস্তাগুলো তৈরি করলে সকলে আপনার প্রশংসা ছাড়া আর কিছুই করবে না। এই নাস্তাগুলো এতই মজা হয়। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।